আসসালামু আলাইকুম দর্শক। শসার বাজার কবে বাড়বে? মানে এখন সারা দেশেই মোটামুটি শসার বাজার অনেক কম। কোনো কোনো জায়গায় বেশ ভালো আছে। তো এই বাজার কবে থেকে বাড়বে বা উন্নতি হবে, এটা আমার কাছে অনেকে জিজ্ঞেস করছেন পার্সোনালি মেসেজ করে এবং হোয়াটসঅ্যাপে নক দিয়ে। তো এই বিষয়টা একটু আলোচনা করার প্রয়োজন মনে হইলো। তো আসেন একটু বাজার বিশ্লেষণ করি, আলোচনা করি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে শসার বাজার বাড়বে কিনা বা কবে থেকে বাড়তে পারে। তো কুরবানি ঈদ টার্গেট করে বাংলাদেশে বর্তমান সময়ে অনেক মানুষ শসা লাগাইছে। হ্যাঁ, আগের সময়ে যে পরিমাণে লাগাইতো, এখন দিন দিন দেখা গেছে যে বিগত বছরগুলোতে কুরবানি ঈদের সময় শসার বাজার ভালো থাকে এবং চাহিদা থাকার ফলে এখন অনেক মানুষ কুরবানি ঈদের সময় চাষ করে। বিশেষ করে এই বছর চাষ করছে। তো এখন শসার দাম অনেক কম। কোনো কোনো জায়গায় ৫ টাকা ১০ টাকা কেজি, আবার কোনো কোনো জায়গায় ২০ টাকা কেজি। আমাদের টাঙ্গাইলের বিভিন্ন এলাকায় ৭০০ ৮০০ ৯০০ এমন বাজার। হ্যাঁ, আবার অন্য অন্য জেলায় এরকম বাজার আছে। আমার সাথে কৃষকদের কথা হয়তো। তো বাজার বাড়বে কিনা? বাজার অবশ্যই বাড়বে, আমি আশাবাদী। এখন দেখেন যে পরিবেশটা চলতেছে, প্রতিদিন শুধু বৃষ্টি, বৃষ্টি, বৃষ্টি। মানে মানুষ ঘর থেকে বাইরে হইতে পারে না। হ্যাঁ, এরকম বৃষ্টি। আর এখন মূলত মানুষের মূল আকর্ষণ বা ব্যস্ততা হচ্ছে কুরবানির গরু কিনা নিয়া বা কুরবানির পশু কিনা নিয়া। এজন্য তারা সরি হাঁচি আসলো। তো কুরবানির গরু কিনে নিয়ে তারা হচ্ছে ব্যস্ত। তারা অন্য কিছুতে ফোকাস দিতেছে না। কিন্তু যখন হচ্ছে আপনার গরু-টরু কিনা ফেলবে, ঈদ আইসা যাবে, তো তখন কিন্তু খাওয়া-দাওয়ার পালা। হ্যাঁ? কুরবানি-টুরবানি হইলে অনেক, অনেক দাওয়াত হবে। আ শ্বশুর বাড়ির লোকজন তাদের জামাইদেরকে, তাদের মেয়েদেরকে শ্বশুর বাড়ি নিবে। তারপর হচ্ছে অনেকেই আ নানার বাড়ি, নানির বাড়ি যাবে। তারপর অনেকের বিয়ের আয়োজন হবে। আরো বিভিন্ন প্রোগ্রাম হবে। আ কুরবানি ঈদের সময় এই প্রোগ্রামগুলো সাধারণত হয়ে থাকে। তো এই সময়ে সালাদের বা সালাদ জাতীয় পণ্য যেগুলো আছে, এগুলো একটা ভালো চাহিদা থাকে। এ কারণেই বিগত বছরগুলোতে কুরবানি ঈদের পরে এবং কুরবানি ঈদের সময়ে প্রচুর পরিমাণে শসার ডিমান্ড থাকে এবং বাজার থাকে। গত ঈদে আপনার ৳৪,০০০ মন পর্যন্ত পাইকারি বিক্রি হয়েছে এবং খুচরা এর ৳১০০ কেজির অনেক উপরে বিক্রি হয়েছে। হ্যাঁ? আ ঐদিন আমাদের টাঙ্গাইলের এক দোকানদার আরকি। উনার কাছ থেকে আমি যে আমার ডেকোরেশনের বোর্ড নিছি তো আমার দোকানের। তো উনি বলতেছে উনি নাকি গত বছর ৳২৫০ কেজি শসা কিনছিল। আমি সত্য মিথ্যা জানি না। তো এটা বলছে আরকি। তো ৳১০০ র উপরে যে ছিল, এটা আমি জানি, অনেকেই বলছে। তো আপনারা যারা শসা চাষ করছেন, আপনারা একটু ধৈর্য ধরে যত্ন করেন। কুরবানি ঈদ হচ্ছে ৭ তারিখ। আপনি ৫ তারিখ থেকে শসার বাজার একটু উন্নতি হওয়ার সম্ভাবনা আছে। অলরেডি কয়েক জায়গায় কিছু, কিছু জায়গায় শুনতেছি যে হইছে। ৫ তারিখ থেকে দাম বাড়তে পারে এবং এটা ঈদের পরবর্তী ১ সপ্তাহ পর্যন্ত দাম ভালো থাকবে। আমি এটা আশাবাদী। বা আবার ভালো করে শোনেন। ৫ তারিখ থেকে শসার দাম বাড়বে। ৫, ৬, ৭ তারিখ কুরবানির ঈদ। তারপরে আরো ১ সপ্তাহ মানে ১৪-১৫ তারিখ পর্যন্ত এই বাজারটা ভালো থাকার সম্ভাবনা আছে। আপনার সব মিলিয়ে যদি ৭ দিন বাজার ভালো থাকে সেটাই এনাফ। এর বেশি দরকার নাই। হ্যাঁ? এজন্য আপনারা আশাহত হবেন না। আর যে আমি একটা চিকন বুদ্ধি আপনাদেরকে দিয়ে দিছি যে কিভাবে ক্ষেতের মধ্যে শসা জমায়ে রেখে ভালো দামে বিক্রি করতে হয়। আপনারা এই কৌশলটা অবশ্যই খাটাবেন। আমার চ্যানেলের কিন্তু খুব বেশি মানুষ ভিডিও দেখে না। এই যেগুলা বেশি ভিউ হয়, আ এগুলা ১,০০০, ২,০০০ এমন ভিউ হয়। সুতরাং আপনারা যে মানুষগুলা শসা জমায় রাখতেছেন, ভাইবেন না যে সবাই এই কাজ করতেছে। সবাই এগুলা জানে না। হ্যাঁ? এজন্য ভয়ের কিছু নাই। গত ঈদুল ফিতরে যারা জমায়-টমায় রাখছিলেন তাদের মধ্যে আ আমার মনে হয় সবাই খুব ভালো বাজার পাইছেন। আবার কারো, কারো কিছুটা কমেও বিক্রি করতে হইছে পূর্বের বাজারের তুলনায়। কৃষিকাজ, কৃষি পণ্য এগুলো হচ্ছে 50-50 চান্স থাকে। হয় লাভ হবে, না হয় লস হবে, ২ টার একটা। কিন্তু আপনি ভালো কিছু অর্জনের জন্য অবশ্যই আপনাকে ঝুঁকি নিতে হবে। যেমন এখন ধরেন যে আপনি ৳৫, ৳১০ কেজি বিক্রি করতেছেন। এইটা যদি আপনি জমায়ে রাখেন, এইটাই আপনার হচ্ছে ৳৫০, ৳১০০ কেজি পর্যন্ত উইঠা যাইতে পারে। হ্যাঁ? আর হচ্ছে এই যে আমি যেটা বললাম যে এখন যেরকম বৃষ্টি হইতেছে প্রতিদিন, বাইরে বের হওয়ার জো নাই। এই আগামী কয়েকদিন পরে কিন্তু আবার খরা হবে। আমি একটা ছোট্ট ভিডিও দিছিলাম না কৃষি আবহাওয়া নিয়া, যে ১ম এ থাকবে হচ্ছে খরা, ১ম এ থাকবে খরা, তারপর বৃষ্টি, তারপর খরা, তারপর বৃষ্টি, এমন করে চলে সারা বছরের আবহাওয়া। এই যে এখন টানা বর্ষা হইতেছে, বৃষ্টি হইতেছে, এটা আরো ২-৩ দিন থাকতে পারে। আ ঈদের দিন থেকে বা ঈদের আগের দিন থেকে তারপরে আবহাওয়া আস্তে, আস্তে উন্নতির দিকে যাবে। এটা আমি ওই যে আ Google এ সার্চ করে একটু দেখলাম। তো তখন একটু উন্নতি হবে। কিন্তু এই যে টানা যে বর্ষা, বৃষ্টি শুরু হইতেছে,
বৃষ্টি শুরু হয়েছে আর কি, 10-12 দিন যাবত হইতেছে, এতে কৃষি আহ, যারা চাষবাস করছে এদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এটা নিয়ে আমি আরেকটা ভিডিও দিব, সবজির দাম বাড়বে কেন বাড়বে এসব নিয়ে। তো যাই হোক, আপনারা মনে হয় উত্তরটা পাইছেন যে সামনে শসার বাজার ইনশাল্লাহ ভালো হবে। আপনারা হতাশ হবেন না, আপনারা পরিচর্যা করেন। যদি ভালো হইলো তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি না হয় এখানে কিছু করার থাকবে না, এটা সম্পূর্ণ রিজিক, সম্পূর্ণ আল্লাহ তাআলার হাতে। তবে মোটামুটি আপনি শিওর থাকেন 90% যে বাড়বে, এটা আমি আশাবাদী। এবং যারা কুরবানির সময় গত বছর চাষ করছিল, এবার যারা চাষ করছে সবাই আশাবাদী যে বাড়বে। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।